ছোট থেকে একটা কথা শুনতাম, মেয়েদের বাড়ে নাকি কলা গাছের মতো। কলা গাছ যেরকম তত্তর করে বাড়ে, মেয়েরাও নাকি তত্তর করে বাড়ে। সেটা এখন নিজের জীবনে বুঝতে পারছি। নিজের মেয়ে যখন তত্তর করে বেড়ে আজ ১২ বছর হয়ে গেল, সত্যি কথাই। সেই দিন আমার বিয়ে হলো আর সেদিন আমি হসপিটাল থেকে ছোট্ট মেয়েটিকে নিয়ে আসলাম। এখন একটু, একটু করে আজ ১২ বছরে চলছে। তো আজকে এই ১২ বছর মেয়েকে আমি খুব সহজে পাইনি। কারণ আমার প্রেগনেন্সি জার্নিটা আর ৫ টা মানুষের মতো নয়। আমার মা হওয়াটা অতটা সহজ ছিল না আর ৫ জনের মতো। খুব কষ্টে, খুব কষ্ট করেই আমি আমার মেয়েকে আমি আমার কোলে পেয়েছি। তো আজকে আমি আমার মেয়েকে কিভাবে পেয়েছি সেটাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো এখানে দেখো চালের বস্তা এনে রেখেছিল। চালের বস্তার তলা দিয়ে জল ঢুকে চালগুলো নষ্ট হয়ে গেছে। তো এগুলো আমি এখন ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো চলো আমি সেটাই বলি। আর ৫ টা মেয়েদের মতো নয়, কারণ হচ্ছে আমার হচ্ছে হার্ট সার্জারি আছে, একটা ওপেন হার্ট সার্জারি। বুঝতেই পারছো একটা হার্ট সার্জারি মানুষের, তার আবার বিয়ে হয়। মানে বিয়ের আগে আমার হার্ট সার্জারি, তার আবার বিয়ে হয়, সে আবার সন্তানের জন্ম দেয়। এটা ভাবতেই অবাক লাগছে, তাই না? সত্যিই এটা অবাক লাগার মতোই কথা। কারণ আমার হার্ট সার্জারি, তারপরে আমার বিয়ে হয়, তারপরে আমি আবার কনসিভ করি। এটা খুব জার্নিটা খুব মানে কষ্টের, খুবই কষ্টের জার্নিটা। ১০ টা মাস আমার মেয়ে যখন আমার পেটে ছিল, মানে ১০ টা মাস যে কী যন্ত্রণায়, কী কষ্টে আমার দিন-রাত কেটেছে। আর আমার এখানে কোথাও চিকিৎসা হয়নি একমাত্র কলকাতা ছাড়া। ডাক্তার বলেই দিয়েছিল যে আমার যেটা মানে জার্নিটা এই একমাত্র সম্ভব কলকাতাতে। কারণ কলকাতাতে ছাড়া সেই পরিকাঠামো আমাদের এইসব জেলা হসপিটাল, নার্সিংহোমে কোথাও নেই, যেহেতু আমার হার্ট সার্জারি আছে। তো প্রথম থেকেই ওকে কলকাতাতে আরজি করে দেখিয়ে ১ মাস আগে আমাকে ভর্তি হতে হয়েছিল কন্যা সন্তানের জন্ম দেওয়ার আগে। ১ মাস আগে ডক্টররা অনেক বোর্ড আলোচনা করে, মিটিং করে, আমার আলাদা করে ট্রিটমেন্ট করিয়ে তারপরে আমার কিন্তু সন্তানের জন্ম দিই আমি। আর হসপিটালের জার্নিটা কি, হসপিটালে সবসময় ওনারা চেয়েছিলেন যে আমার নরমাল ডেলিভারি করানোর জন্য। যেহেতু আমার এত বড় একটা অপারেশন আছে, পুরো বুকটাই কিন্তু চিরে আমার দুভাগ। তো হার্ট সার্জারি আছে যেহেতু, ডাক্তাররা বারবার চেয়েছিলেন যে নরমালে যদি করানো যায় তাহলে কাটাছেঁড়ার ব্যাপারটা হবে না। আর কাটাছেঁড়ার ব্যাপারটা কি, কারণ ব্লিডিং যদি একবার শুরু হয়, না থামলে আমি স্পট ডেথ হয়ে যাব। তো সেই সব নিয়ে প্রচুর মিটিং, প্রচুর ডক্টরদের। আর সত্যি কথা বলতে ভগবান সহায় আছেন, সত্যিই সহায় আছেন। মানে এত ভালো, ভালো ডাক্তার, এত সুন্দর পরিষেবা আমি আমার জীবনের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই আমি পেয়েছি। তো চলো আজকে দুপুরের রান্নাটা কথা বলতে, বলতে একটু শেয়ার করে নিই। এখানে দেখো সমস্ত রকম সবজি দিয়ে একটা পাঁচ তরকারি করেছিলাম। আর যেহেতু নিরামিষ চলছে বলেছি, আলু পটল পনির করেছি আজকেও। আর অদ্রিজার জন্য একটু ব্রাহ্মী শাক ভাজা করে দিয়েছিলাম, একটু পাকা পটল ভেজেছি। তো এই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো যাই হোক, কিন্তু মানে শেষ পর্যন্ত সিজারিয়ানই করতে হয়েছিল। কারণ কি, আমার কোনো ব্যথা যন্ত্রণা শরীরে কিচ্ছু, মানে প্রসব ব্যথা কাকে বলে, মা হয়েছে আমি কোনো কিচ্ছু বুঝতে পারিনি। এটা কেন জানি না। যে ইনজেকশনটা পুশ করা হয় ব্যথা ওঠানোর জন্য, সেটা পুশ করার পরেও আমার কোনো পরিবর্তন হয়নি। তো শেষমেশ ওনারা আমার যখন টাইম হয়ে গেল, সিজার করলো। আর আজকে এই কথাগুলো হঠাৎ মনে পড়লো এটাই, যে আমি তখন এতটাই মানে কি বলবো অসচেতন ছিলাম। আমার মেয়ে ২০১৩ সালে ২১শে ফেব্রুয়ারি আমার মেয়ের জন্ম হয়। তখন আমি অ্যান্ড্রয়েড ফোন আমাদের কাছে ছিল না, আমার কাছে ছিল না, হাজব্যান্ডের কাছেও ছিল না। তো আমি আমার মেয়ের কোনো ছবি, ফটো কিছুই রাখতে পারিনি। ইভেন আমরা মানে কোনো স্টুডিওতে গিয়েও কখনো ছবি, ফটো তোলা হয়নি। কারণ মেয়ে জন্মানোর পরে আমার স্বামী কর্মসূত্রে বাইরে চলে যায়। আর আমার সেইভাবে আর কখনো বাইরে বেরোনো হতো না। আর বাইরে যেটুকু বেরোনো হতো না, এটা কোনো মাথাতেও আসেনি। কী অবস্থা! তো আমার খুব কষ্ট লাগতো যে আমার মেয়ের ছোটোবেলার স্মৃতি আমি দেখতে পাই না। আমার মেয়েও খুব কষ্ট পায় যে না, আমি ছোটোবেলায় কীরকম ছিলাম সেটা দেখতে পাই না। তো অনেক খোঁজাখুঁজি করার পরে এটা আমার ছোটো ননদের কাছে ছিল। ওকে বলে যে ওদের কাছে তখন ফোন ছিল, যে কোনো কিছু ফটো যদি পাওয়া যায়। তো এটা হচ্ছে আমার মেয়ের ৩ মাস বয়স। আমি যখন আমার বাপের বাড়ি থেকে অদ্রিজাকে নিয়ে বাড়িতে এসেছিলাম। তো এইটা পেয়ে এত খুশি আমরা, এত আনন্দিত আমি, আমার হাসব্যান্ড, আমার মেয়ে সবাই, যে আমার মেয়েকে ছোটোবেলায় আমি দেখতে পাচ্ছি। মাঝখানে তো ভেবেছিলাম মেয়েকে ছোট তো আর করা যাবে না, তাহলে ওর ছোটোবেলাটা কী করে দেখব? তো আজকে সত্যি কথাই এই ছবিটা দেখে না মনটা আমার ভরে যাচ্ছে। আমার যত ব্যথা, যন্ত্রণা, কষ্ট, প্রচুর কষ্ট পেয়েছি আমি। ইভেন একটা সময় আমার বাড়ি থেকে এটাও মানে আমার হাসব্যান্ড ভাবতো যে আমার কি অ্যাবরশন করিয়ে দেওয়া হবে? কারণ বাচ্চা নিতে আমার এত কষ্ট, ১০ টা মাস জার্নি, যে আমার এত কষ্ট ছিল। ৩ বার ৪ বার করে নিজের হাতে আমার ইনজেকশন নিতে হতো।
4বার করে ইঞ্জেকশন ফোটাতে হতো, আমি নিজেই নিতাম সেটা। কখনো শেষের দিকে যখন মনটা অনেক দুর্বল হয়ে গেছিলো আমার হাসব্যান্ড করে দিত। তো প্রচুর কষ্ট, এই অল্প পরিসরে সেই সব কথা তুলে ধরা যাবে না। তো আমার এই যে সোনামাকে আজকে একটু শেয়ার করতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমরা খুব মানে এতটাই খুশি কি বলবো। আমি কখনো মানে ভাবিনি যে আমার মেয়েকে আমি আবারও দেখতে পারবো। স্মৃতি আজ 12 বছর হয়ে গেল। কখনো মনে পড়ে যখন হসপিটালে ১ম নার্সটা এনে মুখটা দেখালো, আবারও যেন একটু আবঝা হয়ে যায়। কিন্তু সেটা আমার মনে পড়ে না, আমার হাসব্যান্ড সেই সময় দেখেছে, না আমার মেয়ে। আমার মেয়ে বারবার বলে, "মা সবার ছবি আছে, সবার ফটো দেয়। আমি একটা ছবিও তুমি রাখোনি, একটা ফটো তুলে রাখতে পারোনি যেটা আমি দেখতাম।" তো আজকে এই ছবিটুকু পেয়ে না খুব অল্প, এটা কিন্তু ভিডিও ক্লিপ, কিন্তু ভিডিও ক্লিপটা এমন সময় করা যে ও ঘুমাচ্ছে। এইটা যদি একটু হাত পা নাড়তো তাহলে আরও খুশি হতাম, আরও ভালো লাগতো। তো যাই হোক, মা হওয়া অত সহজ নয় জানি। প্রত্যেক মায়েরই একটা না একটা মানে প্রত্যেক মায়েরই মা হতে গেলে প্রচুর কষ্ট করতে হয়, কিন্তু আমারটা একটুই ভিন্ন ধরনের। তো এত অল্প টাইমে তো আমি আর সবটাই তুলে ধরতে পারবো না। পরবর্তীতে যদি কখনো সময় সুযোগ সম্ভব হয় আবারও তোমাদেরকে আমি বলবো। আমার এই করুণ জীবনের ইতিহাস তোমাদেরকে একটু একটু করে তুলে ধরবো। তো চলো, আমরা একটু বার হয়েছিলাম সন্ধ্যাবেলা। তো বার হয়ে যেখানে তেল পাম্পে এসেছিলাম, একটু তেল গাড়িতে তেল ভরে একটু ঘুরবো বলেই বার হয়েছিলাম আর কি। সারাদিন একঘেয়ে ঘরের মধ্যে ভালো লাগছিল না। তো একটু ঘুরে এই যে তেল স্কুটিটায় তেল ভরে নিয়ে আমরা বাড়িতে চলে আসি। তো যাই হোক, ভিডিওটা কীরকম লাগলো আর আমার মা হওয়ার জার্নিটা একটুখানি শেয়ার করলাম। খুব মানে আমার জীবনে যা হয়েছে এগুলো মানে শুনলে তোমরা আশ্চর্য যাবে, সেগুলো তো এভাবে বলা সম্ভব নয়। তো চলো, একটু কমেন্ট করে জানিও, সুন্দর একটা কমেন্ট করে যেও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করো। চলো টাটা।